স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে। মানুষ যখন স্বস্তি অনুভব করবে তখনই কারফিউ প্রত্যাহার করা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে কোটা আন্দোলন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩ পুলিশ ও এক আনসার সদস্যের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনের সময় সহিংসতার জন্য জামায়াত, বিএনপি ও জঙ্গিরা দায়ী। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদের একের পর এক চিহ্নিত করব, তাদের আইনের মুখোমুখি করব। এখান থেকে আমরা এক পা সরে দাঁড়াবো না। তিনি বলেন, একটি অচলাবস্থা তৈরির জন্য স্বাধীনতা বিরোধী ও জঙ্গিরা এক হয়ে এই ঘটনাগুলো একের পর এক ঘটিয়েছে। আমরা কোনো সময় দেখিনি থানা ভবন আক্রমণ করতে, কারাগার আক্রমণ করতে। এগুলো আমরা নতুন করে দেখলাম। মন্ত্রী বলেন, পুলিশকে চিহ্নিত করে ধরার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়েছে, তাই নিরাপত্তা বাহিনী বসে থাকতে পারেনি। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের একের পর এক চিহ্নিত করব, তাদের আইনের মুখোমুখি করব। এখান থেকে আমরা এক পা সরে দাঁড়াবো না। আগামী 2-4 দিনের মধ্যে সবই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করি। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণ কতজন মারা গেছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনসাধারণ কতজন মারা গেছেন তার কোনো হিসাব আমাদের কাছে নেই। কোনো থানায় এ সংক্রান্ত কোনো মামলাও হয়নি। পুলিশ তথ্য সংগ্রহ করছে, এ বিষয়ে পরে বলা যাবে। কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন তাদের কয়েকজনকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তাদের পরিবার থেকেও আমাদের কাছে কোনো অভিযোগ করেনি।